শীতের দিনে এইভাবে যদি মাছ বানিয়ে না খাও তাহলে কিন্তু পস্তাতে হবে। এত টেস্টি হয় গরম ভাতে শুকনো শুকনো করে মেখে খেলে অসাধারণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম মাছের রেসিপি। তো এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি। তো দেখো বাটা মাছগুলো কিন্তু আজকে বড় বড় ছিল বেশটা। তো চলো এখানে মাছগুলোকে ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাটা মাছগুলো একদম ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। যাই হোক মাঝে মাঝে একটু বাটা মাছ খেতে ভালোই লাগে, তাই না? তো ভাবলাম আজকে একটু অন্য ধরনের বানাই, যাতে বাচ্চারাও খায় আর নিজের মুখের স্বাদটাও একটু চেঞ্জ হয়। তো এখানে নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস এগুলোকে এখন ভালো করে একদম মেখে নেব, যাতে পেটের ভিতরে মানে ভালো করে নুন সব এগুলো ঢুকে যায়, সেই জন্য ভালো করে একদম ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো অনেকক্ষণ করে মাছটাকে ভালো করে মাখতে মাখতে সুন্দর কিন্তু একদম মাখা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা গোটা পেঁয়াজ আর রসুনকে পেস্ট করে নিলাম। তো এটা নামিয়ে রেখে এখন এই যে ধনেপাতা বেশ খানিকটা নিয়েছি, কারণ আজকে বানাবো ধনিয়া ফিশ কারি, যেটা খেতে অসাধারণ লাগে। আর ঠান্ডার দিনে ধনেপাতা অ্যাভেলেবেল, সেই জন্য ঠান্ডার দিনে যদি না বানাও তাহলে কিন্তু পস্তাতে হবে। তো দেখো ধনেপাতাটাও সুন্দর পেস্ট করে নিলাম। আর এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম, যেহেতু মাছগুলোকে ভাজতে হবে। তেলটা এখন গরম হওয়ার অপেক্ষায়, ধোয়া উঠে গেছে, ভালো করে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাছগুলোকে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, তেল গরম ভালো করে করে তারপরেই কিন্তু মাছগুলোকে ছাড়বে, নইলে কিন্তু মাছগুলো একদম লেগে যাবে। তো দেখো তেল ভালো করে গরম করে দিলে কিন্তু মাছ একদমই লাগে না, সুন্দর ভাজা হয়ে যায়। আমি একটু বেশ ভালো করেই ভেজে নিলাম, তোমরা চাইলে হালকা করে ভেজে নিতেও পারো, সেটাও খুব ভালো লাগে। নামিয়ে নিই, আর কিছুটা আছে সেগুলোকে ভেজে নেব। ওই মাছগুলো ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিয়ে নিয়েছি টক দই, তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, আধা চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যতটুকু ঝাল খাও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, সেটাও ঝাল হয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটুখানি চিনি, আর সর্ষের তেল একটুখানি গরম করে দিয়ে দেব এটার মধ্যে। তো আমার তেলটা বোঝা যাচ্ছে না যে গরম হয়েছে, না গরম তেলই দিয়েছি। একটু হালকা মানে হয়ে গেছিলো, গ্যাসটা কমানো ছিল, সেই জন্য ওরকম লাগছে। যাই হোক তেলটা কিন্তু গরম করে দেবে। পুরো মিক্স করে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়েছি, সেটা ক্যামেরা বন্দি হয়নি। তারপর দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নেব। তো এখানে কিন্তু পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এইভাবে একবার মাছ যদি রান্না করে খাও বন্ধুরা, সবাই হাত চেটে পুটে খাবে। হালকা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ না করে আর পেঁয়াজেরও কাঁচা গন্ধ না করে। তো এখানে দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে, মশলাটা মানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি যে টক দইয়ের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম সুন্দর নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু দই দেওয়া আছে যেহেতু ফেটে যেতে পারে, সেই জন্য নাড়াচাড়া করতে থাকলে আর কোনো রিস্ক নেই। আর দিয়ে দিলাম আর একটুখানি জল, দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। একদম যখন দেখবো মশলাটা থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো সুন্দর তেল ভেসে উঠেছে, কি ভালো লাগছে না? একদম কষানো কিন্তু কমপ্লিট, দেখেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম, সেই ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আর একটু বেশি করেও পেস্ট করে নিতে পারো ধনেপাতাটা। যাই হোক ধনেপাতাটা দেওয়ার পর মানে ধনেপাতা বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে করতে পুরো গ্রিন হয়ে যাবে। আর গ্রিনটা দেখতে যেমন ভালো লাগে না, খেতেও অসাধারণ। একদম এই ঠান্ডার দিনে সুন্দর একদম তাজা তাজা লোকাল ধনেপাতাগুলো পাওয়া যাচ্ছে। এইভাবে বাটা মাছ বা কাতলা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো, কাতলা মাছ দিয়েও অসাধারণ লাগে। তো আমার কাছে যেহেতু আজকে কাতলা মাছ ছিল না, তাই বাটা মাছ দিয়ে বানিয়ে নিলাম একদম ধনেপাতা দিয়ে বাটা মাছের রেসিপি। এত সুস্বাদু হয়েছে মানে কি বলবো খেতে। মাছগুলোকে মশলার মধ্যেই দিয়ে দিলাম, আর মশলার মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যদি জলটা দেওয়া যায় তাহলে মাছের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় আর খেতেও অসাধারণ লাগে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন বলক ওঠার অপেক্ষা। এই ধনেপাতা দিয়ে বাটা মাছের এই রেসিপিটা কি যে ভালো লাগে খেতে। যারা বাটা মাছ পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আর বললাম তো একদম সেম প্রসেসে কিন্তু তোমরা কাতলা বা রুই দিয়েও করতে পারো, কাতলা দিয়ে তো অসাধারণ লাগে। যাই হোক বলক উঠে গেছে, দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালে কারণ আগেও দিয়েছি, সেই জন্য হিসাব বুঝিয়ে দিতে হবে। একটু কাঁচা লঙ্কা দিলে যে কাঁচা লঙ্কার গন্ধটা করে সেটা ভালো লাগে। তো দেখো এখন কিন্তু অনেকটাই বলক উঠে গেছে আর মাখা মাখাও প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর রেস্টে থাকার পর দেখো আরও কিন্তু ঘনত্বটা বেশি হয়ে গেছে। তোমরা চাইলে আর একটু হালকা পাতলা করতে পারো, হালকা মানে বেশি না, বেশি পাতলা হলে এটা ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই গা মাখা হলেই ভালো লাগে খেতে। আর আজকে এই ধনিয়া পাতা দিয়ে বাটা মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। একদম
সিম্পল রেসিপি, একদম আলাদা একটা ঝটকে রেসিপি, যেটা খেতে লাগে দুর্দান্ত। এক ধরনের একঘেয়েমি মাছের রেসিপি না খেয়ে একবার এই ঠান্ডার দিনে রোদে বসে এই ঠান্ডায় গরম গরম ভাতের সঙ্গে ধনেপাতা দিয়ে বাটা মাছের এই রেসিপিটা একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি, তাহলে আমি আরও তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর প্লিজ যাওয়ার আগে একটা লাইক করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ একটা করে লাইক করো আর কমেন্ট করো। এখনকার মতো টাটা।